বিয়ের রাতেই আমার ডিভোর্স হয়ে গেল, অথচ সংসারটা কি জিনিস সেটা আমি করতেই পারলাম না। হ্যাঁ, কথাটা শুনতে হয়তো আপনাদের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু এই ঘটনাটা আমার জীবনে নির্মম একটা সত্য। যেদিন একটা মেয়ের জীবনে নতুন অধ্যায় শুরু হওয়ার কথা ছিল, ঠিক সেদিনই আমার জীবনের একটা অধ্যায় শেষ হয়ে গেল। শুধু বিয়ের দিন কেন, বিয়ের আগে থেকেই প্রতিটা মেয়ে অনেক স্বপ্ন দেখে তার নতুন পৃথিবী তৈরি হবে। আমিও ব্যতিক্রম না। আমারও অনেক স্বপ্ন ছিল যে আমার জীবনে একটা নতুন পৃথিবী হবে। বিয়ের দিন সারাদিন অনেক স্বপ্ন দেখি। বাবা মাকে ছেড়ে যখন নতুন বাড়িতে এলাম, তখন মনের ভিতরে হাজারটা স্বপ্ন ছিল। আর 10টা মেয়ের মতো আমিও ভেবেছিলাম স্বামীর হাত ধরে বাকি জীবনটা সংসার করব, একটা সুন্দর সংসার বানাবো, ভালোবাসার ঘর। কিন্তু বিয়ের দিন রাতে আমার সাথে আমার স্বামীর এমন একটা ঘটনা ঘটলো, এরপরে আমার স্বামী আর আমাকে স্ত্রী হিসেবে গ্রহণই করলো না। কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি আর কঠিন কিছু সিদ্ধান্তের পর সেই রাতেই আমার ডিভোর্স হয়ে গেল। আমি তখনও সঠিক বুঝে উঠতে পারছিলাম না, সত্যি কি আমার জীবনের বিয়েটা শেষ হয়ে গেল। আমি তো সংসার শুরু করিনি, স্বামীর সাথে আমার একটা রাতও কাটেনি, অথচ পরের দিন সকাল থেকেই আমার পরিচয় হয়ে গেল আমি ডিভোর্সি নারী। এই একটা শব্দ যেন আমার পুরো পরিচয়টাকে ঢেকে দিল। যে মেয়েটা গতকালকে পর্যন্ত সবার চোখে নতুন বউ ছিল, আজকে সে সমাজের পুরো মানুষের চোখে ডিভোর্সি। কেউ আমার গল্প জানতে চায়নি, কেউ জানতে চায়নি আসলে কি হয়েছিল। একটা মানুষও প্রশ্ন করেনি আমার কোনো দোষ ছিল কিনা। শুধুমাত্র একটা শব্দ, ডিভোর্সি, একটা শব্দ শুনে মানুষ আমাকে বিচার করতে শুরু করলো। কেউ আড়ালে কথা বললো, কেউ আমাকে কুদৃষ্টিতে তাকালো। কেউ কেউ বলছে মেয়েটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে। কেউ কেউ বলছে এত তাড়াতাড়ি ডিভোর্স হয়ে গেছে, তার মানে তো মেয়েটারই সমস্যা আছে। কেউ একটা বার জিজ্ঞেস করলো না তুমি কেমন আছো। সব থেকে বেশি কষ্ট হয় কখন জানেন? যখন মনে হয় আমি তো কারোর কোনো ক্ষতি করিনি, আমি কারোর সাথে কোনো অন্যায় করিনি, কারোর সাথে প্রতারণা করিনি। আমি শুধু বিয়ে করেছিলাম, আর সেই বিয়েটা যখন টিকলো না, তখন সমাজের মানুষ আমার গায়ে একটা দাগ লাগিয়ে দিল। এখন সমাজে যখন আমার বিয়ের কথা হয়, যখন মানুষ শোনে, জিজ্ঞেস করে যে মেয়েটার কি আগে বিয়ে হয়েছিল, উত্তরে যখন আসে হ্যাঁ বিয়ে হয়েছিল কিন্তু ডিভোর্স হয়ে গেছে, তখন সবার চোখের ভাষাটাই কেমন যেন বদলে যায়। ডিভোর্স হয়ে গেলে কি একটা মেয়ে খারাপ হয়ে যায়? একটা মেয়ে ডিভোর্স হয়ে গেলে কি সে আর ভালোবাসা পাওয়ার অধিকার রাখে না? আমি মাঝে মধ্যে আয়নার সামনে গিয়ে নিজেকে দেখি আর প্রশ্ন করি, আমি কি সত্যি এতটা খারাপ? হ্যাঁ, আমার হয়তো একটা বিয়ে হয়েছিল, কিন্তু আমি আমার এই জীবনে আর সম্মান হারাতে চাই না। আজকে আমার বুকের ভেতরে অনেক প্রশ্ন। আমি জানি না আমার ভবিষ্যৎ কি, আমি জানি না আমার জীবন নিয়ে আমি কত দূর এগোতে পারবো, আমি জানি না ভবিষ্যতে আমার জন্য কি অপেক্ষা করছে। আমি ভবিষ্যতে কাউকে বিয়ে করব কিনা সেটাও জানি না, আদৌ কাউকে বিশ্বাস করতে পারবো কিনা আমি সেটাও জানি না। এই স্টোরিটা একটি আপু লিখে পাঠিয়েছেন, উনি নাম প্রকাশ করতে চায় না। তবে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, যারা আমার এই ভিডিওটি স্টোরিটি পুরোটা শুনলেন, অবশ্যই কমেন্ট উত্তরটা দিয়ে যাবেন। একটা মেয়ের যদি বিয়ের দিন রাতেই তার বিয়েটা ভেঙে যায়, সে ডিভোর্সি হয়ে যায়, তাহলে কি আমাদের সমাজ ওই মেয়েটাকে সারা জীবনই খারাপ চোখে দেখবে, নাকি ওই মেয়েটাকে একটা সুযোগ দেওয়া উচিত নিজেকে প্রমাণ করার? আপনি যদি এই জায়গায় দাঁড়িয়ে থাকতেন আপনি কি করতেন? অবশ্যই একটা গঠনমূলক, মানসম্মত মতামত আমরা আপনাদের কাছে চাই।